মুসলমান ভাইয়েরা আমার, কথাগুলো দিল দিয়ে বোঝেন। বর্তমান যুগের যুবক ভাইয়েরা আমার, কথাগুলো দিল দিয়ে একটু বোঝেন। রাত যত গভীর হয়ে যায়, জানালা দরজা লাগিয়ে তুমি গুনাহ করতেছো। তুমি গুনাহ করতেছো, তুমি মনে করতেছো পৃথিবীর কেউ জানে না। তুমি মনে করতেছো আমার বাবা তো ঘুমিয়ে গেছে, আমার মা তো ঘুমিয়ে গেছে, আমি যে চুপে চুপে ল্যাপের ভিতরে গুনাহ করতেছি কেউ দেখতেছে না। কথা বলেন, মনে করতেছেন আমি গুনাহ করতেছি কেউ দেখতেছে না, আমার বাবার চোখে ফাঁকি দিলাম, মার চোখে ফাঁকি দিলাম, বড় ভাইয়ের চোখে ফাঁকি দিলাম, সবাইকে ফাঁকি দিয়ে আমি গুনাহ করতেছি। তুমি যদি এটাই মনে করে দেখো, তাহলে তুমি এখনো ভুল পথের ভিতর আছো রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা রে, তোমার বাপের চোখে ফাঁকি দিলে কি হবে, তোমার মার চোখে ফাঁকি দিলে কি হবে, তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়াপড়শি, তোমার বন্ধু বান্ধবের চোখে ফাঁকি দিলে কি হবে। আমি এমন একটা সিসি ক্যামেরা লাগাইছি, ওই সিসি ক্যামেরা থেকে কেউ রেহাই পাবে না। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সিসি ক্যামেরা লাগাইছি, এই সিসি ক্যামেরা থেকে কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। তুমি চুপে চুপে গুনাহ করতেছো, এই গুনার কথাটাও তোমার লেখা হইতেছে। গুনাহ করতেছো, এরই মাঝে মাঝে তুমি ফাহিশ কথা বলতেছো, খারাপ কথা বলতেছো, তোমার এটা স্মরণে নাই। তুমি তো গুনাহ করতেছো, মোবাইলের ভিতর গুনাহ করতেছো রে বান্দা, তারপরও আবার জবান দিয়ে ফাহিশ কথা বলতেছো, তোমার এটা কিন্তু স্মরণ নাই, তোমার জেহেন আছে মোবাইলের ভিতর, তোমার জেহেনটা আছে মোবাইলের ভিতর, এর মাঝে মাঝে তুমি ফাহিশ কথা বলতেছো, তোমার এটা জেহেনের ভিতর নাই, তোমার খেয়াল নাই। বান্দা বলে, বান্দারে, তোমার খেয়াল না থাকলে কি হবে, ওটা আমার ক্যামেরার ভিতর ভিডিও হয়ে গেছে। এইরকম ভাবে যদি ছোট্ট ছোট্ট একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনাহ করি, ফেরেশতা লিখে রাখে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে তোরা নৈরাশ হইস না, তোরা ভয় পাস না। পরে আয়াতে একই আনন্দের কথা বলা হয়েছে, খুশির সংবাদ দেওয়া হয়েছে রে বান্দা, যাররা পরিমাণ গুনাহ করলে আমি ছাড়ি না, কিন্তু যাররা পরিমাণ নেক আমল যদি করে যাস, যাররা পরিমাণ যদি তুই নেক আমল করিস, ওটাও আমার ক্যামেরার ভিতর ভিডিও হয়ে যায়, ওটাও আমার সম্মানিত ফেরেশতা লেখা করে লিখে ফেলে দেয়। আমার কলিজার টুকরা যুবক, জিন্দেগি ভর তো গুনাহ করে ফেললি, মাওলাকে ডাকলি না রে, একটা বারের জন্য মাওলাকে ডাকলি না। কত মানুষ রাতে ঘুমিয়ে যায় আর উঠতে পারে না, এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছো, ফজরের দিকে তোমার একসাথে তোমরা দুই ভাই ঘুমিয়ে গেছো, একজন উঠতেছে আরেকজন উঠতেছে না, ভাইকে বারবার ধাক্কা দিচ্ছ, ভাই ওঠো ওঠো, ফজর আজান হয়ে গেছে, ওঠো। এইরকম ভাবে বারবার ধাক্কা দিচ্ছ, বারবার কথা বলতেছো, ভাইজান ওঠো, আজান হয়ে গেছে, নামাজ পড়তে যাবা না। ভাইজান কোনো কথা বলে না। ভাইজানকে যদি আঘাত করা হয়, ধাক্কা দেওয়া হয়, যদি এরকম ভাবে খুঁতে দেওয়া হয়, গোটা শরীর গোটা বডিটা লড়তেছে। এই মুসলমান ভাইরা আমার, কলিজার টুকরা যুবক, কিসের এত অহংকার, কিসের এত বড়াই তুমি দুনিয়ার বুকে করো? যখন তুমি ঘুমিয়ে যাও, একবার স্তব্ধ, দুনিয়ার কোনো খেয়াল থাকে না।
তোমার বাড়ির সামনে, তোমার বাড়ির পিছনে কি হইতেছে তোমার কোনো খেয়াল নাই। আরে ঘরের ভিতর কি হইতেছে এটাও খেয়াল নাই। কে কথা বলতেছে কে কথা বলতেছে না এটাও তোমার খেয়াল নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত মুহাব্বত, কত কদর করে, কত সম্মান করে একটু চিন্তা করে দেখেন। কত মানুষ ঘুমিয়ে গেছে, কত মানুষ ঘুমিয়ে গেছে। দেখেন ঘুমিয়ে যাওয়ার পর ফজর নামাজের সময় তার এলান হয়ে যাইতেছে, অমুক গ্রামের অমুক সন্তান আর দুনিয়াতে নেই। কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বুর রে ভাই? এত কষ্ট করে জালসার আয়োজন করেছেন, আপনার চলাফেরা করতেছেন দুনিয়ার মুখে। সাহাবাজ মাইন কিরামেরা দুনিয়াকে ছেড়ে দিয়েছেন। দুনিয়াকে বলে, ও দুনিয়া তোমার কোনো আমার প্রয়োজন নাই, তোমার কাছে আমার কোনো প্রয়োজন নাই, তুমি সরে যাও। দুনিয়াকে বলে তুমি সরে যাও, আমার কাছ থেকে সরে যাও, তোমার কোনো প্রয়োজন নাই, তোমার কোনো দরকার নাই, আমি দুনিয়া চাই না। দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইছে ইমতিহানের জন্য, পরীক্ষার জন্য। বান্দারে তুমি যাও, তোমাকে আমি দুনিয়াতে পাঠাইলাম, তোমাকে দুটা রাস্তা দিলাম। একটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা দিলাম, আরেকটা দিলাম ওয়ালাদ-দাল্লিন। দুটো রাস্তা দিলাম, একটা সঠিক রাস্তা, মুস্তাকিম রাস্তা, ভালো রাস্তা। এই রাস্তা যদি তুমি চলো, এই রাস্তা তুমি থাকো, তাহলে তোমার জন্য জান্নাত। আর আরেকটা রাস্তা দিলাম, ওটা দিলাম হলো তোমার জন্য, ওটাও তোমার খুশি যেভাবে চলাফেরা করতে পারো, আমার কোনো দেখার বিষয় নয়। তুমি যদি ওই রাস্তা চলো, তোমার নামটা হবে জাহান্নামের দফতরে লেখা থাকবে। বান্দারে আমাকে আপনাকে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিবেক বিবেচনা দিয়েছেন, রাস্তা আমাকে দিয়ে দিয়েছেন। মালিক যদি বলে, এ আমার গোলাম, তোকে আমি সব কিছু দিলাম, তারপর তোর নামটা কেন জাহান্নামে দফতরে আছে? একটু চিন্তা করিয়া দেখেন, একটু চিন্তা করে দেখেন। একসাথে কত বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করেছি, একসাথে কত আড্ডা দিয়েছি, চা খেয়েছি, কত শোভা মাহফিলে গেছি, কত দৌড়াদৌড়ি করেছি, কত খেলাধুলা করেছি, কিন্তু সেই বন্ধু নাই, ওই বন্ধু নাই। বন্ধুকে যদি ফোন দেওয়া হয়, অন্যজন রিসিভ করে কথা বলে, তুমি বারবার বলতেছো আমার বন্ধু কোথায়, আমার বন্ধু কোথায়। আওয়াজ আসতেছে তোমার বন্ধু আর বেঁচে নাই, দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বুরি? নিঃশ্বাসটা ফুরে গেলে, তোমার দমটা ফুরে গেলে তোমার আর কোনো দাম নাই, তোমাকে কেউ আর নাম ধরে ধরে ডাকবে না, তোমাকে আর কেউ নাম ধরে ধরে ডাকবে না, কেউ ডাকবে না। এমনকি তোমার পিতা মাতা তোমার নাম ধরে ডাকবে না। তুমি শুধু তোমার নিঃশ্বাসটা বন্ধ করে ফেলেছো, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, চক্ষুটা বন্ধ হয়ে গেছে, তোমার নাম থেকে তোমার আরেক নাম উপনীত হয়ে গেছে। তোমার নাম থেকে আরেকটা নাম হলো তোমার লাশে পরিণত হয়ে গেছে। কি এমন একটা ব্যবধান, কি এমন একটা ব্যবধান! বড় আফসোস, মানুষ বেঁচে থাকলে ভয় লাগে, তাই না? বেঁচে থাকলে ভয় লাগে, কারণ কখন কোন রাস্তায় আমাকে হামলা করতে পারে, কখন কোথায় আমাকে ঘায়েল করতে পারে, কখন কোথায় কোন বাজারে আমাকে মারতে পারে, তাই না? কিন্তু তার বিপরীত, মানুষ মারা গেলে ওই সাইডে আর আমরা যাই না। আরে ভাই, তুমি মারাই গেছে, উনি তো আমাকে আর কিছু করতে পারবে না, না মারতে পারবে, না হামলা করতে পারবে, না ঘায়েল করতে পারবে, না আমার থেকে টাকা চাইবে, না আমার থেকে ফল চাইবে, কোনো কিছুই আর চাইবে চাইবে কিন্তু তারপরও ওনাকে দেখলে কি হয়? ভয় লাগে। মুসলমান ভাইয়ার আমার, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাদের দুনিয়ার বুকে আমি পেটে দিলাম, দুনিয়ার বুকে ছেড়ে দিলাম, তোমরা যদি আমার
হুকুম আহকাম মানো চলো। তোমরা যদি আমাকে ডাকাডাকি করো, তোমরা যদি আমার জান্নাতের ভিতর ঢুকতে চাও, যদি আমার জান্নাতে থাকতে চাও, তাহলে তোমাকে আমল আর ইবাদত বন্দি করতে হবে। এই জায়গাতে আমরা যারা বসে আছি, কারো 30 বছর, কারো 60 বছর, কারো 65 বছর পার হয়ে যাইতেছে, কিন্তু এখন পর্যন্ত মসজিদমুখী হয় নাই। কথা বলেন ঠিক না? অনেকে আছে আমরা এখন পর্যন্ত মসজিদের দিকে যাই না, মসজিদে নামাজ পড়ি না, বাড়িতে নামাজ পড়ি না। তারপরেও আল্লাহ তাআলা আমার আপনার রিজিক বন্ধ করে দেয় না। একবারও বলে নাই বান্দা তুই নামাজ পড়লি না, রোজা করলি না, তোর থেকে আজ থেকে খানা বন্ধ করে দিলাম, তুই খানা খাবি না। বান্দারে তুই নামাজ পড়িস না, তোর জন্য খানা বন্ধ। বান্দারে তুই রোজা রাখিস না, তোর জন্য পানি বন্ধ করে দিলাম। বান্দা তুই আমাকে ডাকাডাকি করিস না, এই জন্য তোর সবকিছু আমি অক্সিজেন সবকিছু বন্ধ করে দিলাম। বলেছে কাউকে বলেছে? প্রতাপপুর বাসীদেরকে বলেছে? কাকে কাকে বলেছে? হাত তুলে দেখেন তো। কাউকে বলে না। আল্লাহ রাব্বুল আলামিন কত মুহাব্বত, কত ভালোবাসেন, কতই মুহাব্বত করেন। দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, আল্লাহকে ডাকাডাকি করার জন্য। ওই মালিক আমাকে পাঠাইছেন, কিন্তু দুনিয়াতে এসে আমরা মালিকের কথা শুনি না, মালিকের সাথে গাদ্দারি করতেছি, নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না। অসহায় আপনার হিসাব নেবে, প্রত্যেকটা কাজে হিসাব নেবে। বান্দা তোমাকে আমি 60-65 বছর হায়াত দিয়েছি, এই হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছো আমাকে বলো। তোমাকে আমি এতগুলো হায়াত দিয়েছি, তোমাকে আমি খাওয়াইছি, তোমাকে আমি লালন করেছি, তোমাকে আমি বড় করেছি, তোমাকে আমি শক্তিশালী করেছি। বলো তুমি কোন কাজে সময়টা ব্যয় করেছো বলো। যদি বলতে পারি আলহামদুলিল্লাহ, যদি না বলতে পারি আপনি চিন্তা করে দেখেন আমার জায়গাটা কোথায়, আমার স্থান কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে, তোমরা দুনিয়াতে আসার পর তোমাদের জন্য আমি আমার হাবিবুল্লাহকে পাঠাইছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, সূরা আম্বিয়া 208 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি দুনিয়ার বুকে আমি রহমত হিসাবে আমার হাবিবুল্লাহকে, আমার দোস্তকে পাঠিয়ে দিলাম। আমি দুনিয়ার বুকে, দুনিয়ার জায়গাতে, দুনিয়ার ভিতর যতগুলো আমার বান্দা বান্দি আছে, যারা কোন পথে চলবে, কি করবে, কি খাওয়া দাওয়া করবে, কোনটা হক আর কোনটা বাতিল, সেটা যাচাই বাছাই করার জন্য আমি একটা তোমাদের রাহবার পাঠিয়ে দিলাম। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগিতে এই পর্যন্ত যতদিন দুনিয়া থাকবে, এই দুনিয়া থাকা পর্যন্ত আমাদের সব কিছু শিখাই দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? কত হিন্দু, কত কাফের মুশরিক ইহুদিরা নামাজ কি জিনিস, কোরআন কি জিনিস, আল্লাহ কি জিনিস, রাসূল কি জিনিস যাচাই বাছাই করতে করতে পায় না। জাহান্নামটা কি রকম, জান্নাতটা কি রকম, ফুলসিরাত মিজান হাসর কি রকম যাচাই বাছাই করে, কিন্তু পায় না। মুসলমান ভাইয়েরা আমার শান্তি খুঁজে পায় না, শান্তি খুঁজে পায় না। কিন্তু যখন এটা বুজুর্গ দিনেরা শুনছেন, তখন হাসতেছে, ঝাইরে তোমরা শান্তি খুঁজে পাও না, জাহান্নাম কিরকম, জান্নাত কিরকম তোমরা এটা জানো না। এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কি করো তোমরা পাও না? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আমাদেরকে বাতলিয়ে দিয়ে গেছে, বলে দিয়ে গেছেন।
কত ইতিহাস ঘাটে ঘাটে দেখেন, কত হিন্দু, বড় বড় হিন্দুরা, কত আকলমান জ্ঞানীওয়ালারা কোরআনকে রিসার্চ করতে করতে তারা মুসলমানে পরিণত হয়ে গেছে, মুসলমান কালেমা গ্রহণ করেছে। আমি আপনি মুসলমান হওয়ার পর কোরআন চিনি না, আমি আপনি মুসলমান হওয়ার পর রাসূলকে চিনি না, আমি আপনি মুসলমান হওয়ার পর ইসলাম কি জিনিস, ইসলামটা আমরা জানি না, পরিপূর্ণ ইসলামের নামটাও জানি না। আমি আপনি মুসলমান হওয়ার পর মুসলমান দাবি করি আল কোরআন মানি না, মুসলমান দাবি করি ইসলাম মানি না, মুসলমান দাবি করি নামাজ পড়ি না। আমরা মুসলমান সব জায়গায় মুসলমান দাবি করি, ইসলামের কোনো কাজ করি না। মুসলমান ভাইরা আমার, যেটাকে দাবি করতে হয় ওটাকে মানতে হয়। তুমি বলতেছো আমি জমি পাবো, এই জমি আমি পাবো, এই জমি আমার দাদার, এটা আমাকে দিয়ে গেছে, আমাকে দলিল করে দিয়ে গেছে। আরেকজন বলতেছে না না এটা আমার জমি। তুমি এই জমিকে পাওয়ার জন্য কত দূর পর্যন্ত তুমি ঘুরতেছো, এই উকিল ওই উকিলকে ধরতেছো, এই কোর্ট কাছারে যাইতেছো, কারণ তুমি জমির জন্য। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন বান্দারে তোকে আমি দুনিয়ার বুকে পাঠাইলাম এই জন্যই, তোকে জান্নাতে জাহান্নাম চেনার জন্য, যাচাই বাছাই করার জন্য। তোমাকে আমি দুনিয়াতে পাঠাইলাম একটাই কারণে, আমি চাইলে জান্নাত দিতে পারি, কিন্তু আমি দিব না। যে আমার বান্দা কতটুকু দুনিয়াতে যাওয়ার পর আমাকে স্মরণ করে না, দুনিয়াকে স্মরণ করে, এটা যাচাই বাছাই করার জন্য দুনিয়াতে পাঠাইছেন। মুসলমান ভাইরা আমার, এ আখির নবীর উম্মত, এই টেজের ভিতরে মাহফিলের ভিতরে বসেছেন আপনারা, ভাগ্যবান আপনারা। মনে করতেছেন যে এই সময় থাকলে আমরা ঘোরাফেরা করতাম, কত বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম। কাল কিয়ামতের ময়দানে ওই রকম যাররা পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন আমার আপনার নাম জাহান্নামে দপ্তরে লেখা হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখবে যে এই বান্দার কি গুনাহ আছে আর কি সওয়াব আছে, এটা যাচাই বাছাই করবে। করতে করতে দেখেন যে একদিনে ৬০-৭০ বছরের জীবন জিন্দেগিতে একদিন একটা মাহফিলে বসেছিলেন, কথাবার্তা শুনেছিলেন, কোরআন হাদিসের কথাবার্তা শুনেছিলেন। এরকম আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করে দেখবেন। দেখতে 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 দেখেন যে এই বান্দাটা অমুক গ্রামের প্রতাপপুর এক গ্রামে সেই জালসা শুনেছেন, কোরআনের কথা শুনেছেন, হাদিসের কথা শুনেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছেন। এই শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, এর তো জিন্দেগি ভর গুনার গুনাহ, আর হাতের গুনাহ, আর পায়ের গুনাহ, আর চোখের গুনাহ, আর জিহ্বার গুনার গুনাহ। জিন্দেগিতে গুনাহ করেছে, গুনাহকেই প্রাধান্য দিয়েছে, কিন্তু এই গুনার ভিতরে একটা ছোট্ট একটা নেকি দেখতে পাইতেছি। সেই নেকিটা হলো কি? সে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, এই নেকিটা হলো ওই কোন শীতের ভিতর প্রতাপপুর গ্রামের ভিতর মাহফিলে বসেছিলেন, কোরআনের কথা শুনেছেন, তোমার হাবিবুল্লাহর দুস্তর কথা শুনেছিলেন। এই শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ফেরেশতারা রে, আমার বান্দা একদিন হলো কোরআনের কথা শুনেছে, আমার কথা শুনেছে, ওই সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিয়া, জাহান্নাম থেকে মুক্তি করে দিয়া তাকে জান্নাতের ভিতরে দাখিল করে দে। পারেন আল্লাহ? আল্লাহ চাইলে সব কিছু পারে। আল্লাহ তাআলা চায় বান্দার ওসিলা খোঁজার জন্য। আল্লাহ চায় যে বান্দা কখন কোন সময় নেক আমল করেছে এটা চায়, কিন্তু আমি আপনি চাই কখন কোন সময় গুনাহ করা যায়, কখন কোন সময় কোন রাতে গুনাহ করা যায়, কোন রাতে আমরা গরু চুরি করা যায়। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। তুমি কোথায় কোন জায়গায় কি কাজ করতেছো সব কেউ জানে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে পাঠার পর যদি আমরা ইবাদত বন্দি করার জন্য পাঠাইছেন, কিন্তু আমরা ইবাদত বন্দি করতেছি না, আল্লাহকে ডাকাডাকি করতেছি না, হুকুম আহকাম করতেছি না।
কোরআন তেলাওয়াত করি না, নামাজ পড়ি না, রোজা করি না, হজ জাকাত করি না, জিকির আজকার করি না, এরপরও আল্লাহ তাআলা আমাকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। রিজিক কখনো বন্ধ করে দেয় নাই, কখনো রিজিক বন্ধ করে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি হাজার হাজার অগণিত গুনাহ করে ফেলেছো, তুমি নৈরাশ হইও না, নৈরাশ হইও না, কখনোই নৈরাশ হইও না। তোমার গুনাহ যা করেছো, তোমার গুনার দরজা থেকে, গুনার পাল্লা থেকে আমার পাল্লা হাজার হাজার অগণিত বড়। আল্লাহ রাব্বুল আলামিন কত আমাদের সুযোগ দিয়েছে, কত আমাদের ছাড় দিয়েছে, কত ছাড় দিয়েছে। আমরা এত গুনাহ করতেছি, রাতে দিনে গুনাহ করতেছি, তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছে। অন্য অন্য নবীদের জামানার যুগে যারা গুনাহ করতেছিল, তাদের কপালে লেখা থাকতো ইনি গুনাহগার, গুনাহ থাকতো, আসামি ভাবে সামনে থাকতো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, মালিকের কাছে দোয়া করলেন যে আমার উম্মতরা বড় দুর্বল, এরা গুনাহকে প্রাধান্য দেয়, গুনাহ বেশি করবে। আল্লাহ তুমি এটাকে যে গুনাহ করবে, যে ইবাদত বন্দেগী করবে, এটা কপালে তুমি লিখে দাও না। যদি কপালে লেখা থাকতো, আমরা এই জায়গায় বসে পারতাম। হাজারো মানুষ, প্রত্যেকটা মানুষ গুনাহ করতেছে, জানি যেটা গুনাহ, এটা মিথ্যা, মিথ্যা কথা বলা যে হারাম, জানার পরও মিথ্যা সাক্ষী দিতেছি, জানার পরও মিথ্যা সাক্ষী দিতেছি, মিথ্যা কথা বলতেছি। আমাদের জিহ্বাটা থাকবে সবসময় জিকির আজগারের জন্য, সবসময় জিকির আজগার করার জন্য, জিকির করবে জিহ্বাটাও। কিন্তু এই জিহ্বাটা মিথ্যা সাক্ষী দিতে দিতে আমাদের জিহ্বাটা মিথ্যায় পরিণত করে ফেলে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে ধরবে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বড় ভয়ঙ্কর চেয়ারে না দাঁড়াইবেন, বড়ই ভয়ঙ্কর চেয়ারে না দাঁড়াইবেন, রাগান্বিত চেয়ারে নিয়ে দাঁড়াইবেন, বলবে আজ বিচার করবে কে, বিচার করনেওয়ালাকে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। কাহ্হার রূপলে ধারণ করবে আর বলবে কাল কিয়ামতের ময়দানে কে বিচার করবে, কে বিচার করবে, বিচার করনেওয়ালা কে, সামনে আসে দাঁড়াও। মুসলমান ভাইরা আমার, কেউ আসবে না, কেউ পারবে না বিচার করতে, কেউ পারবে না বিচার করতে। একটু চিন্তা করিয়া দেখেন, ওই সময় আমার আপনার নাম যদি জাহান্নামে থাকে, তাহলে আমাদের করুণ অবস্থা কি করব, কার কাছে যাব রে ভাই? জিন্দেগি ভর গুনাহ আর গুনাহ, গুনাহ দিয়া জিন্দেগি সাজাইলাম। সাহাবা আজমাইন নেক আমল দিয়ে জিন্দেগি সাজাইছেন, আর আমি আপনি গুনাহ দিয়ে জিন্দেগি সাজাইলাম। কি করলাম? কাল কিয়ামতের ময়দানে আমার হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। হাত সাক্ষী দিবে, বলবে হাত, এ হাত কথা বলবে আমার দ্বারা গুনার কাজ করাইছে, আমার দ্বারা বহন করাছে, গুনার কাজটা বহন করাইছে। পাটা সাক্ষী দিবে, আমাকে দ্বারা চলাফেরা করেছে, গুনার কাজ চলাফেরা করেছে, গান বাজনা শোনার জন্য দৌড়াদৌড়ি করেছে। জবানটা বলবে আমার দ্বারা আওয়াজ করেছে, আমি কথা বলতে চাই না, আমি কথা বলতে চাই না, তারপরও আমাকে জোর করা হয়েছে। কান বলবে আমি গুনার কথা শুনতে চাই না, গীবত শুনতে চাই না, তারপরও আমাকে গীবত শোনাইছে। প্রত্যেকটা শরীর আমার বিপক্ষে সাক্ষী দিবে। তখন আমি আপনি কোন জায়গায় যাব, কোথায় দাঁড়াবো? এই সময় মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ তাআলার কাছে বলবার বলবেন, আয় আমার মালিক, আমার উম্মতেরা বোঝে না, আমার উম্মতেরা বোঝে না,
আমার সমস্ত উম্মতকে তুমি মাফ করিয়া দাও। মুসলমান ভাইরা আমার 63 বছর জিন্দেগিতে কোনোদিন আমার আপনার কথা মনে ভোলে নাই। দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, তারপর কোনোদিন কথা মনে ভোলে নাই। আর আমরা 63 বছর জিন্দেগিতে কোনোদিন রাসূলের নাম আমরা জপি নাই। কথা বলেন ঠিক কিনা? 63 বছর জিন্দেগিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার কথা কখনোই মনে ভোলে নাই। সব সময় আমার চিন্তা করেছি, সব সময় চিন্তা করেছি আমার উম্মতের কি অবস্থা, উম্মত কোথায় থাকবে, কোন জান্নাতে থাকবে, কি করতেছে, সব সময় ফিকির করেছি, সব সময় ফিকির করেছি। এমনকি দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেছে, তারপরও চিন্তা করতেছে, তারপরও চিন্তা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার করতেছেন, দোয়া করতেছেন, আয় আল্লাহ আমার উম্মতরা যদি জাহান্নামে যায় তাহলে আমি জান্নাতে যাব না। এরকম ভাবে বারবার দোয়া করতেছে, বারবার দোয়া করতেছে। আর ওই রাসূলকে আমি আপনি ভুলে গেলাম। দুনিয়ার পিছে এতটা দৌড়াদৌড়ি করতেছি, দুনিয়ার পিছে এতটাই দৌড়াদৌড়ি করতেছি, রাসূলের নাম লওয়ার সময় আমরা পাই না। দুনিয়াটাকে এত সুন্দর করে সাজাইছি, এত সুন্দর করে সাজাইছি যে আখিরাতের কথা মনে ভুলে গেছি। কথা বলেন। আমার এক শিক্ষক বলতেছিলেন, দুনিয়াটা তোমরা যতই ভাবে সাজাও না কেন, যতই সুন্দর করে সাজাও না কেন, ভাড়াটিয়া বাড়িওয়ালা চেনেন তো? ভাড়াটিয়া, আল্লাহু আকবার। যদি ভাড়াটিয়া, যদি আমরা উঠলাম একটা বাড়িতে, উঠলাম, ফ্ল্যাট নিলাম, সুন্দর করলাম বাড়িটা, খুব সুন্দর করে বাড়ি সাজাইলাম, খুব সুন্দর করে, যেখানে যা লাগে সেটাই আমরা দিয়েছি, ফুল টুল ইত্যাদি বিভিন্ন কিছু দিয়ে বাড়িটা খুব সুন্দর করে সাজাইলাম। সাজানোর পর এখন বিছানায় যা ঘুমাবো, রেস্ট নিব, আরাম করব, ওই মুহূর্তে আসা বাড়ির মালিক বলতেছে, তোমাকে ভাড়া দেওয়া হবে না। কথা বলেন, তোমাকে ভাড়া দেওয়া হবে না, তুমি এই মুহূর্তে এই সময় আমার বাড়ি ছেড়ে দাও। সাজানোর কোনো দাম আছে? কথা বলেন, সাজানোর কোনো দাম আছে? কোনো ওই দাম থাকলো না। এই যে এত কষ্ট করলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করলেন, এই কষ্টটাই ব্যথা। তেমনই ভাবে দুনিয়া তুমি যতই সুন্দর করে সাজাও না কেন, যতই সুন্দর করে সাজাও না কেন, যতই গুনাহ করো, সন্তান আদির জন্য এখান থেকে চুরি করে, ওখান থেকে চুরি করে, যেভাবে হোক না কেন ধন সম্পদ তুমি করে দিয়েছো, মৃত্যুর স্বাদ আস্বাদন করা মাত্রই তোমার ওই সন্তান কি করবে? বাড়ির থেকে, তোমার ঘর থেকে টেনে হিসড়ে বের করে তাড়াতাড়ি বলবে, তাড়াতাড়ি আমার বাবাকে দাফনের ব্যবস্থা করে দাও। কথা বলে, আর কখনো রাখবে না। এত কষ্ট করে বাড়ি ঘর করেছো, এত কষ্ট করে বাড়ি ঘর সন্তানদেরকে করে দিয়েছো, ওই সন্তান যখন মৃত্যুবরণ করবা, ওই সন্তান তোমার পা ধরে ধরে শিশ্রে বের করে দিবে, আর কখনো রাখবে না। 10টা মিনিট, 1 ঘন্টা আর রাখবে না। তখন বলবে তাড়াতাড়ি তোমরা কি করো, দাফনের ব্যবস্থা করো, গোসল সারাই দাও। বাঁশ কাটতে যাবে একজন, কাপড় নিতে যাবে একজন। কাপড় আবার আজীব একটা জিনিস, কাফনের কাপড় আজীব একটা জিনিস। কথাগুলো বোঝেন, কাপড়ের কাপড় আজীব একটা জিনিস। যে ব্যক্তি সেলাই করে সে ব্যবহার করে না, যে ব্যক্তি কিনে নিয়ে আসে সে ব্যবহার করে না, যে ব্যক্তি ব্যবহার করে সে নিজে জানে না যে আমি কোথায় থেকে কাপড় নিয়ে আসলো, কে নিয়ে আসলো, কে সেলাই করলো, সে নিজেও জানে না। কথা বলে, আজীব একটা জিনিস। যে ব্যক্তি কাপড় কিনে নিয়ে আসলো সে ব্যক্তি পরে, যে ব্যক্তি সেলাই করে সে ব্যক্তি পরে। এমন একটা ব্যক্তি পরেছে কাপড়, সে ব্যক্তি নিজেও জানে না যে আমি কি পরলাম, কোথায় থেকে আসলো, কে সেলাই করলো, কে নিয়ে আসলো, কেউ জানে না।
মুহতারাম হাজিরিন, এইজন্য মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যাররা পরিমাণ হলো কি করো, নেক আমল করো। যাররা পরিমাণ হলো তোমরা নেক আমল করো। তোমরা সারা দিন গুনাহ করে ফেলেছো, সারাটা দিন গুনাহ করছো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহ করেছো। মুসলমান ভাইরা আমার, সব সময় গুনাহ করেছো, কিন্তু ঘুমানোর সময় একটু হলো, 1 মিনিট হলো আমাকে স্মরণ করো। বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, তুমি যদি আমাকে ঘুমান্ত অবস্থায় স্মরণ করো, যে অবস্থায় তুমি আমাকে স্মরণ করো, আমি তোমার সাথেই আছি। সুবহানাল্লাহ। কাজ কর্ম যখন তুমি যেখানে যে কাজ কর্ম করবা, তখন আমাকে ডাকবা। তোমরা যদি আমাকে দিনের ভিতরে একবার ডাকো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা কি করো, আমাকে একবার ডাকো। সূরা বাকারা 2 নম্বর পারা 6 নম্বর আয়াত, 2 নম্বর পৃষ্ঠা 6 নম্বর আয়াত পড়ো। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমাকে কেমনে জপবা, কেমনে ডাকাডাকি করবা, কিভাবে ডাকাডাকি করবা সেই পদ্ধতি আমি দেখিয়ে দিলাম। তোমরা আমাকে চুপি চুপি ডাকো, তোমরা আমাকে মসজিদের ভিতর, ঘরের ভিতর ডাকো, যেই জায়গায় ডাকো না কেন, তোমরা যদি দিনের বার যদি একবার আমাকে স্মরণ করো, একবার যদি স্মরণ করো, আমি তোমাদেরকে দিনের 10,000 বার স্মরণ করব। একবার যদি আমাকে স্মরণ করো, একবার যদি কালেমা পড়ো, একবার যদি সুবহানাল্লাহ বলো, একবার যদি আলহামদুলিল্লাহ বলো, যদি এরকম ভাবে আমাকে যদি একবার ডাকো, আমি তোমাদেরকে 10,000 বার 10 বার ডাকবো আমি তোমাদেরকে। মুসলমান ভাইয়েরা আমার, আমরা দুনিয়ার বুকে আসার পর এতটাই ব্যস্ততা হয়ে গেছি, মালিককে ভুলে গেছি, মালিককে ডাকাডাকি করি না। ওই মালিক বলতেছে, বান্দারে তোকে আমি দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়ার বুকে আমি পাঠাইলাম, দুনিয়াতে তোকে ছেড়ে দিলাম, দুনিয়াতে তোর যা যা প্রয়োজন সবকিছু আমি দিয়ে দিলাম, তোর যা যা প্রয়োজন, তোর যেটা যেটা লাগবে সবকিছু দিয়ে দিলাম। বান্দা তুই আমার দিকে মুখাফিক্ষি হ, আমাকে ডাকাডাকি কর, তোর যা যা প্রয়োজন আমি সব কিছু, তোর প্রয়োজন হাজতগুলো আমি মিটে দিব। যদি আমি মানুষকে যদি বারবার ডাকাডাকি করি, একটা বন্ধুকে যদি বারবার যদি বলি, বন্ধু আমার টাকা দাও, আমাকে টাকা দাও, ওই বন্ধু 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যাওয়ার পর বিরক্ত হয়ে যাবে, হয় আর কথা বলবে না, সম্পর্ক নষ্ট করে দেবে। কারণ বারবার টাকা চাইতেছি, বারবার কাজের কথা বলতেছি। আর মালিক বলে, এ আমার বান্দা, তোরা যদি আমাকে না ডাকিস, তোরা যদি আমাকে না স্মরণ করিস, তোরা যদি আমাকে ডাকাডাকি না করিস, আমি বেজার হয়ে যাই। আর যখন তোরা বারবার ডাকিস, কোন কোন শীতের মধ্যে যদি কি করিস, তোরা ঠান্ডা পানি দেউজু বানাইয়া ঘরের কানিতে যায় নামাজ পড়াইয়া আমাকে যখন ডাকাডাকি করিস, আমি ফেরেশতাদের ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা তোরা শুনে রাখ, দেখে রাখ, আমার বান্দা দেখ সবাই ঘুমিয়ে গেছে, সবাই স্তব্ধ হয়ে গেছে, সবাই ঘুমের ভেতর ব্যস্ত, কিন্তু আমার খাস খাস পাগলারা, আশিকিন জাকিন মুহিব্বিনেরা, আমার খাস বান্দারা দেখ এই কোন কোন শীতের ভিতর, কুয়াশার ভিতর এই ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া আমাকে ডাকতেছে, আমাকে ডাকতেছে, লুকে লুকে ডাকতেছে, লুকে লুকে ডাকতেছে। কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আমি লুকে লুকে হাজারো হাজারো অগণিত মানুষকে থেকে ডেকে ডেকে নিয়ে এসে আমি তাকে জান্নাতের ভিতরে দাখিল করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে চায় যে, বান্দা তোমরা আমাকে কি করো, ডাকাডাকি করো, ডাকাডাকি করো। কেমনে ডাকবো, কিভাবে ডাকবো? রাস্তা চলতেছি,
জিকির আজগার করব, ধান কাটতেছি জিকির করব, জমি লাগাইতেছি চাষ করতেছি জিকির করব, আল্লাহ আল্লাহ জিকির করব। মুসলমান ভাইরা আমার, এই জিহ্বাটাকে তুমি যদি আল্লাহ আল্লাহ জিকিরে পরিণত করে ফেলো, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই জিহ্বাটা সাক্ষী দিবে। এই জিহ্বাটা বলবে কাকে তুমি জাহান্নামে দিতেছো, কাকে জাহান্নামে দিতেছো। এই দুনিয়ার কাজকর্ম করছে, দুনিয়ার এত ঝামেলা করেছে, দুনিয়ার ঝামেলা ছিল, বিবি বাচ্চার ঝামেলা, কত ঝামেলা করেছে। এই ঝামেলা থাকা অবস্থাও তোমাকে কখনোই বনি বলে না। জিহ্বা সাক্ষী দিবে, জাহান্নামে দেওয়া যাবে না। এই ব্যক্তি, এই তোমার গোলাম সব সময় তোমাকে ডাকছে, আল্লাহ কি সেটা জানে না? চুপি চুপি লুকে লুকে ডাকতেছো, আল্লাহ কি জানে না? সব কিছু জানে, সব কিছুই জানে, তারপরেও ফেরেশতাদেরকে শুনতেছে। মজা নিও যে আমার বান্দা তাহলে লুকে লুকে ইবাদত বন্দি করে। মুসলমান ভাইরা আমার, এই জন্যই আমরা কি করব? বেশি বেশি ইবাদত বন্দি করব, আল্লাহকে ডাকাডাকি করব। পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন না, ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এই জন্যই আল্লাহকে কি করতে হবে? বেশি বেশি ডাকতে হবে, বেশি বেশি ডাকতে হবে। তাছাড়া যদি আমরা না ডাকি আর ইবাদত বন্দেগী যদি আল্লাহ না করি, জাহান্নামের আগুন কিন্তু যে জ্বলতেছে, এই আগুনটা ক্ষমতা আমাদের নাই যে জাহান্নামের আগুনে বেঁধে থাকা। যে আমরা মুসলমান, তো আমরা আছি মুসলমান, আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত থাকা অবস্থায় শানে মানে ইজ্জতে রাখেন। যখন মৃত্যু বরণ করি, মৃত্যুর স্বাদ আস্বাদন করি, নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে যায়, তখনও কত সুন্দর করে, কত মোহাব্বত করে আতর সুরমা গোলাপ লাগাইয়া সাদা কাপড় পরিধান করিয়া আমাদের কবরে রেখে দেয়। আর অন্য অন্য জায়গাগুলো বেধর্মীরা আছে, দেখেন, একটু দেখে দেখেন। এখন তো ফেসবুকের যুগ, মানুষ যখন মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যখন মানুষ মারা যায়, মৃত্যু বরণ করে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা লা তুরজাউন, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ বলেন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এবং আমার দিকেই মুখাফিক্কি হতে হবে, অন্যদিকে আর কোনো রাস্তা নাই। যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পর ওই ব্যক্তির উপর যদি কোনো মশা মাছি পড়ে, ওই ব্যক্তিটা মনে করে এই পৃথিবীর যতগুলা আসবাবপত্র আছে, পাহাড় পর্বত আছে, খাল বিল আছে, দুনিয়ার যতগুলা শক্তিশালী আছে, সব কিছু আমার শরীরের উপর বহন করেছে। এতটা কষ্ট পায়, এতটা কষ্ট পায়। তাহলে দেখেন, আমরা যখন মৃত্যুবরণ করি, কত সুন্দর করে আপ্যায়ন করে আমাদেরকে গোসল সারাইয়া, শরীরে ব্যথা পাবে দেখে হাতে মোজা লাগায়, নরম মোজা লাগায় গোসল সারাইয়া দেয়। দেওয়ার পর তাকে কি করে দেয়? যাত্রা, শেষ যাত্রা হিসেবে দিয়ে দেয়। আর অন্য অন্য বেধর্মী যারা আছে, শ্মশানে নিয়ে যায়, ফেলে দিতেছে। উনি তো মৃত্যুর স্বাদ করেছে, মৃত্যুর স্বাদ আস্বাদন করে নাই। এখানেই তফাৎ দেখেন, এখানেই তফাৎ দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর সিস্টেম করে দিয়েছে, কত সুন্দর সিস্টেম তৈরি করে দিয়ে গেছে যে মৃত্যু বরণ করবা, তোমাকে যে অবহেলা করবে এমনটা নয়। মৃত্যু যখন করবা, মৃত্যুর স্বাদ আস্বাদন করবা, তোমাকে সুন্দরভাবে সুন্দরভাবে আতর গোলাপ লাগাইয়া তোমাকে কবরে নামিয়ে দিবে। মুসলমান ভাইরা, মুসলমান ভাইরা আমার, এটা আমাদের ছেলের কথা বলে। অনেকে মা বোনেরা আছে, একটু চিন্তা করে দেখেন, ও মা একটু চিন্তা করে দেখেন, যে ঘরে, যে গেট দিয়ে তুমি লাল শাড়ি পরে যে গেট দিয়ে তুমি ঢুকেছো, ওই গেট দিয়ে, ওই দরজা দিয়ে, ওই দরজা দিয়ে, ওই বাড়ির থেকে তুমি সাদা কাপড়ের মতন চকলেট বানাইয়া তোমাকে আবার বের করতেছে। আজীব এক মুআমালা।
তুমি যে গেট দিয়ে, সুন্দর গেট দিয়ে তুমি কি করছো, লাল কাপড় পরিধান করে স্বামীর ঘরে উঠেছো, আবার ওই ঘর থেকে ওই জানালা ওই দরজা দিয়েই ওই গেট দিয়ে তোমাকে কি করতেছে, সাদা কাপড় পরিধান করে চকলেটের মতন মোড়াইয়া তোমাকে প্যাকেট করিয়া আবার কবরে নিয়ে যেতেছে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, বান্দা তোমরা যদি মৃত্যুবরণ করো, মৃত্যুর সময় আমাকে যদি স্মরণ করতে চাও, তাহলে তোমাকে বেশি বেশি জিকির আজকার করতে হবে, বেশি বেশি আমাকে স্মরণ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, আল্লাহকে ডাকাডাকি করতে হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ডাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার ডেকে ডেকে চাই থেকে দেখেন যে কখন কোন সময় বান্দা আমার দিকে চাই আসে, কোন বান্দা কোথায় থেকে আমাকে ডাকতেছে, কিভাবে ডাকতেছে, কোথায় কোন জায়গায় ডাকতেছে, সমস্ত বান্দার দিকে আল্লাহ রাব্বুল আলামিন চেয়ে চেয়ে থাকে দেখেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন চাই বান্দা আমাদেরকে বারবার ডাকুক, কিন্তু আমরা এমন অলস, এতটা গুনাহ করছি, মালিককে ডাকার সময় পাই না, মালিককে ডাকার সময় পাই না। মুসলমান ভাইরা আমার, সকালে ফজর নামাজ না পড়িয়া ডক্টরের কথা যতটা প্রাধান্যটা দিই আমরা, ডক্টর বলেছে ফজর আজানের আগে তোমার উঠতে হবে, ওটা তোমাকে 1-1.5 ঘন্টা ব্যায়াম করতে হবে, তুমি আজানের আগে উঠে যাও। এর আগে ডক্টর পরামর্শ না দেওয়ার আগে তুমি কখনোই ফজর নামাজ পড়ো নাই, 8টা-9টার দিকে থেকে ঘুমোর থেকে ওঠো নাই। যখন তুমি ডক্টর বলেছে তোমাকে তোমার শরীর যদি সুস্থ রাখতে চাও, তাহলে আজানের 1 ঘন্টা আগে উঠে তোমাকে ব্যায়াম করতে হবে, চলাফেরা করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে। আমরা এই শীত হোক আর গরম হোক আর যেটাই হোক না কেন, বৃষ্টি বাদল হোক না কেন, আমরা কি করি, ওই আজানের 1 ঘন্টা আগে উঠে আমরা দৌড়াদৌড়ি করতেছি, ব্যায়াম করতেছি। এটা মানুষের কথাটা কতটা প্রাধান্য দিই, ডক্টরের কথাটা কত প্রাধান্যটা দিই। ডক্টর বলেছে দেখে বিদায় আমরা উঠতেছি, আর মালিক বলতেছে তোমাকে যে আমি নামাজ পড়ার হুকুম দিয়েছি, রোজা রাখার হুকুম দিয়েছি, যাকাত দেওয়ার হুকুম দিয়েছি, সালাত কায়েম করার হুকুম দিয়েছি, একদিনও তুমি ফজরের নামাজ তুমি পড়ো নাই, তাই না? ডক্টর যখনই বলেছে তখন কি করতেছে, আজানের আগে উঠতেছে, আজানের আগে উঠে দৌড়াদৌড়ি করতেছে। আর মালিক যে বলতেছে, মালিক যে ডাকতেছে, বারবার ডাকতেছে, মালিকের নাম দিনে 5 বার জপতে হইতেছে, মুয়াজ্জিন সাহেব বারবার ডাকতেছে, আমরা মসজিদ দিকে কখনোই আসি না। এতটাই গুনাহকে মহব্বত করেছে, এতটাই গুনাহকে মহব্বত করেছে। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে চলে গেলেন, সশরীরে মেরাজে যাওয়ার পর কথাগুলো দিল দিয়ে বোঝেন। মা বোনেরা, তোমরা পর্দার আড়াল থেকে কথাগুলো দিল দিয়ে শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু দেখলেন। আল্লাহ তাআলার বানানো জান্নাত দেখলেন, ফুলসিরাত দেখলেন, মিজান দেখলেন, হাসর দেখলেন, সব কিছু দেখলেন। ফেরেশতা একটা একটা করে সব কিছু দেখাইতেছেন। দেখানোর পর শেষ পালা চলে আসবে, এই সময় আল্লাহ রাসূল বলতেছেন, ভাই আমাকে তো সব কিছু দেখাইছো, কিন্তু একটা জিনিস আমাকে বাকি রেখেছো, একটা জিনিস আমি দেখতে চাই। ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দেখতে চান আমাকে বলেন। বলতেছেন, আল্লাহ তাআলার বানানো জাহান্নামটা আমি দেখতে চাই। মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাইতেছে, একটু কথাগুলো দিল দিয়ে শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামটা দেখলেন, জাহান্নামটা দেখার পর
আল্লাহ রাসূল চোখের পানি আর ধরে রাখতে পারে না। ওখান থেকে আসার পর আল্লাহ রাসূল এমন ভাবে কান্না করে, এমন ভাবে কান্না করে, আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমাতুল ইনকাজি বলেন, বাবা আপনার কি হয়েছে একটু বলেন। আল্লাহ রাসূল কান্না থামায় না, কান্না থামায় না, আরো চিৎকার করে কান্না করে, আরো চিৎকার করে কান্না করে। রাসূলের মেয়ে বলতেছেন, হয়তোবা আপনার বাবার কথা মনে পড়ে গেছেন, এই জন্য কান্না করতেছেন। রাসূল কান্না থামায় না, কান্না থামায় না। রাসূলের মেয়ে বলতেছেন, হয়তোবা আপনার বাবার কথা, মার কথা মনে পড়ে গেছেন, হয়তোবা দাদার কথা মনে পড়ে গেছেন। তারপরও কান্না থামায় না, চিৎকার করে কান্না করতেছে, বারবার কান্না করতেছে, হাওমাও করে কান্না করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে বলতেছেন, বাবা আপনি কি জন্য কান্না করতেছেন আমাকে একটু বলেন, কি কারণে কান্না করতেছেন একটু বলেন, কি কারণে কান্না করতেছেন, কি দেখেছেন আপনি আমাকে একটু বলেন। বলতেছেন, মারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেরাজে নিয়ে গেলেন, সবকিছু আমাকে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইলেন। জান্নাত দেখলাম, ফুলসিরাত দেখলাম, মিজান দেখলাম, হাসর দেখলাম, সবকিছু দেখলাম। লাস্টে আসার সময় জাহান্নামটা দেখলাম। জাহান্নামের ভিতর দাও দাও আগুন করে জ্বলতেছে, দাও দাও আগুন জ্বলতেছে। ওর ভিতর দেখলাম হাজার হাজার অগণিত মেয়েরা জাহান্নামের ভিতর লিপিবদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ফাতেমাতুল ইনকাজি প্রশ্ন করলেন, বাবা কোন আমলের কারণে মেয়েরা জাহান্নামের ভিতরে আছে, একটু আমাকে খুলে বলেন, একটু আমাকে খুলে বলেন, হয়তো বা ওই গুনার ভিতর কি আমি আছি নাকি, আমাকে একটু বলেন, আমি ওখান থেকে সরে যাব। ও মা একটু কথাগুলো দিল দিয়ে শোনেন, একটু চিন্তা করিয়া দেখেন, দুনিয়ার হায়াত কয়দিন রে মা। যে জায়গা দিয়ে তুমি লাল শাড়ি পরিয়া ঘরের ভিতরে ঢুকছো, ওই ঘর থেকে তোমাকে আবার চকলেটের মতন মোড়াইয়া তোমাকে বের করে কবরে রাখা হবে। একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, মা ফাতেমাতুল ইনকাজি বলতেছেন, বাবা কোন আমলের কারণে, কোন বদ আমলের কারণে জাহান্নামে হয়েছে মেয়েরা বলেন, তার মধ্যে আমি আছি নাকি বলেন। একটু চিন্তা করে দেখেন। মা ফাতেমাতুল ইনকাজি জান্নাতের সরদার, জান্নাতের দরজা খুলে দিবে। সেই ব্যক্তি বলতেছে, কোন আমলের কারণে, কোন বদ আমলের কারণে জাহান্নামের মধ্যে গেছে মেয়েরা, একটু বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এক নম্বর কারণ হলো পিতামাতার অবাধ্য ছিল, পিতামাতার অবাধ্য ছিল, পিতামাতার অবাধ্য ছিল, পিতামাতার কথা শুনে নেই, বাবা মার কথা শুনে নাই, বাবা মার কথা যদি বলেছে ডানে চলো বাঁয়ে চলেছে। দ্বিতীয় নাম্বার হলো তার স্বামীর হুকুম আহকাম মানে নাই, স্বামী যদি একটা বলে 10টা বলে তার মেয়ে। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি সিজদা করা যদি অনুমতি থাকতো, আল্লাহ ব্যতীত যদি সিজদা করা যদি অনুমতি থাকতো, তাহলে আমি মেয়েদেরকে বলতাম তোমার স্বামীর পায়ে তুমি কদম পুষি করো। বুঝতে পারছি? এক নম্বর কারণ হলো পিতামাতার কথা শুনে নাই। দ্বিতীয় নাম্বার হলো স্বামীর কথা শুনে না, স্বামীর কথা মানে না, স্বামীকে কথা যদি একটা বলে 10টা কথা শুনে দেয়, স্বামীর সাথে তর্ক বিতর্ক করে। চতুর্থ নাম্বার হলো হাতে কি যেন লাগায়, এগুলো নীল পালিশ লাগায়, হাতে নীল পালিশ লাগায়। 5 নম্বর হলো চুলটা ছোট ছোট ছিল। 6 নম্বর তার চেহারাটা ফ্যাকাশে, চেহারাটা পরপুরুষদের দেখাইছেন। এই কারণেই তারা জাহান্নামের মধ্যে চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে আসার পর কান্না থামায় না। একটু চিন্তা করে দেখেন, যেগুলো 6টা জিনিস বলেছেন, এই 6টা জিনিস আমার আপনার ভিতর আছে কিনা একটু চিন্তা করে দেখেন। আছে? মা বোনদের ভিতরে এটা আছে?
নাই মনে হয়। যদি থাকে তাহলে একটু চিন্তা করে দেখেন, নিজের নফসকে বলেন, নিজের মনকে বলেন, ওরে মন, যদি আমি এই 6টা গুণের ভিতর থাকি তাহলে আমার থাকার জায়গা কোথায়, আমার থাকার স্থান কোথায়? আমি তো প্রত্যেকটা দিন স্বামীর সাথে ঝগড়া করি, প্রত্যেকটা দিন স্বামীকে গালিগালাজ করি, আমি বাবা মার কথা শুনি না, আমার বাবা মার কথা শুনি না, আমি সবসময় চেহারাতে মেকআপ শেকআপ করে আমি পর পুরুষদেরকে দেখাইতেছি। এটা কত বড় গুনাহ, কত বড় গুনাহ! যদি তুমি দেখতে পারতে যে কত বড় গুনাহ করেছি, কত বড় গুনাহ করেছি, দেখতে যদি পারতে কখনো এগুলো গুনাহ আর করতে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর গোলাম, এই জন্য এখনো সময় আছে। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছেন, বান্দা তোমাকে আমি সময় দিলাম, সবকিছু সময় দিলাম, আমি সময় দিলাম, এই সময়ের মধ্যে তোমরা ভালো হয়ে যাও, ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। সূরা বাকারা 208 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, ওই সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, পৃথিবীর বুকে কত হাজারো হাজারো মানুষ আছে, তাদের থেকে আলাদা করে পৃথক করে আল্লাহ তাআলা খাস ভাবে, খাস মেহমান হিসাবে ডেকে ডেকে বলতেছেন, হে আমার ইমানদার গণেরা, হে আমার ইমানওয়ালারা, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকো, আর পরিপূর্ণ মুমিন না হওয়া পর্যন্ত কেউ যেন কবরে না আসে। কি বলেছেন? পরিপূর্ণ মুমিন না হওয়া পর্যন্ত কেউ যেন কবরে না আসে। কবর বড় আজীব, আজীব একটা ঘর। একটু চিন্তা করে দেখেন, পৃথিবীর শেষ প্রান্তে সন্তান যদি থাকে, প্রবাসী ভাইয়েরা আছে, অনেক প্রবাসী আছে, এই গ্রামে প্রতাপপুর অনেক প্রবাসী আছে। অনেকের পিতা মাতার সাথে ঝগড়া করে চলে গেছে, যায় নাই? অনেকে পিতা মাতার সাথে ঝগড়া করে চলে গেছে, কথা বলে না। একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 1 যুগ, 2 যুগ, 3 যুগ পার হয়ে যায়। তারপর যেখান থেকে হোক না কেন, সন্তান তো পিতামাতা অনেক কষ্ট করে নাম্বারটা জোগাড় করে, ফোন নাম্বার জোগাড় করে কথা বলার জন্য। যেভাবে হোক না কেন নাম্বারটা জোগাড় করা যায় তো? যায় না? যায়। যেভাবে হোক নাম্বারটা জোগাড় করে, তালাশ করে কথা বলে, তাই না? দীর্ঘ 3-4 যুগ পর কথা বলতেছে, কথা হয়, কেমন আছে, কোথায় আছে, কোন জায়গায় আছে, কি কাজ করতেছে, কি খাইতেছে, কখন রান্না করতেছে, সব কিছু দেখা যায়, সব কিছু দেখা যায়। কিন্তু তোমার বাড়ির পিছনে, তোমার উঠানে, তোমার খোলায় তোমার বাবা পড়ে আছে, যুগের পর যুগ, যুগের পর যুগ, বছরের পর বছর চলে যাইতেছে। কেউ কি তার পিতামাতার ফোন নাম্বার খুঁজে পাইছে? কথা বলে, কে পাইছে? কেউ পায়নি, কেউ পায়নি। পাবে কোনোদিন? কেউ পাবে? 3.5 হাত মাটি। আরে 3.5 হাত মাটি, কত ইঞ্জিনিয়ার, কত বৈজ্ঞানিকরা কত হাজার হাজার ফুটে যাইতেছে, মাটির নিচে যাইতেছে, দেখা যাইতেছে কিভাবে যাইতেছে, কিন্তু 3.5 হাত মাটির নিচে চলে গেছে, আর কথা বলা যায় না, আর যোগাযোগ করা যায় না, যোগাযোগ বন্ধ। তো ওই জায়গা কি আমি আপনি যাব না? যাব না? কথা বলে না, যাবে না? আপনি যাবে, যখন তখন কি করব? ইবাদত বন্দি। দুয়ারে আইসা সে পালকি দে সাজাইয়া দে তোরা, দুয়ারে আইসা সে পালকি
দে সাজাইয়া দি। বড়ই পাতার গরম পানি, বড়ই পাতার গরম পানি, গোসল সাইরা দি। দুয়ারে আইসা সে পালকি দে সাজাইয়া দি তোরা। দুয়ারে আইসা সে পালকি দে সাজাইয়া দি। দুয়ারে যখন পালকি চলে আসবে তখন আর কেউ থাকতে পারবে না। যে পালকির জন্য, যে খাটনির জন্য তুমি কোনোদিন মসজিদে যাও না ভয়ে, যে পালকির জন্য তুমি মসজিদে কোনোদিন যাও না মিয়া, আর মৃত্যুর স্বাদ আস্বাদন করার সঙ্গে সঙ্গে মসজিদের পালকি তোমার দুয়ারে আসে হাঁক দিতেছে, কে আসো বাড়াও, কে আসো বাড়াও, আমার কাছে আসো তোমরা, আমার উপর শোও, আমার উপর তুমি ঘুমিয়ে যাও, আর তোমাকে বাড়িতে থাকার মতন ক্ষমতা নাই। তুমি আমাকে না চিনলে কি হবে, তুমি আমাকে না চিনলে কি হবে, তুমি আমার ভাই মসজিদে না গেলে কি হবে? আমি তোমার বাড়ি, তোমার ঘর, তোমার দুয়ার, তোমার জানালা, তোমার দরজা, তোমার বাবার নাম, তোমার বাবার নাম, তোমার সন্তানের নাম, আমি সব কিছু জানি। কথা বলে সব কিছু জানি। মৃত্যু আস্বাদন করা মাত্রই মসজিদের পালকি তোমার নিজের আত্মীয় স্বজন, তোমার সন্তানেরা, তোমার ভাই বেরাদারেরা ওই জিনিসটা নিয়ে তোমার বাড়ির সামনে রেখে দাও, দুয়ারের সামনে রেখে দাও, বের হয়ে আসো। আর সময় নাই, আর তোমাকে ঘরে কেউ রাখবে না, আমার উপর তুমি সওয়ার হও, আমার উপর তুমি সওয়ার হও। মুসলমান ভাইরা আমার, এই জন্য মসজিদের পালকি আসার আগেই আমরা পরিপূর্ণ মুমিন হয়ে যাই, পরিপূর্ণ মুত্তাকিন হয়ে যায়, পরিপূর্ণ মুসলমান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিপূর্ণ মুত্তাকিন হয়ে, পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। মুসলমান ভাইরা আমার, একটা কথা বলে শেষ করি। একটা বাদশা ছিলেন, বাদশা হারুন রশিদের সময়, ওই জামানার ওই যুগের সময় গোলাম কেনা বেচা হইতেছিল। বাজারে যাওয়ার পর গোলাম কেনার জন্য বাদশা হারুন রশিদ চলে গেছেন। বাদশা হারুন রশিদ যাওয়ার পর দেখেন বাজারে অনেক গোলাম আছে, অনেক গোলাম আছে। যাওয়ার পর এরকম ভাবে দেখেন একটা গোলাম, তার কাছে সেই গোলামটাকে ভালো লেগেছেন। গোলামকে বলতেছেন, তুমি কত টাকা হলে আমার বাড়িতে যাবা? বাদশা হারুন রশিদ বলতেছেন, তুমি কত টাকা হলে আমার বাড়িতে যাবা, আমার বাড়িতে কাজকর্ম করবা? বাদশা হারুন রশিদকে ওই গোলামটা প্রশ্ন করতেছেন, ও আমার মুনিব, আপনার কাছে আমি আপনার বাড়িতে কাজ করব, আমার 3টা শর্ত আছে। কয়টা শর্ত? 3টা শর্ত আছে। আমাকে যেই কোনো কাজ দেন না কেন আমার কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই, কিন্তু আমার 3টা শর্ত, এই 3টা শর্ত যদি আপনি মেনে নেন তাহলে আপনার বাড়িতে আমি কাজকর্ম করব। বাদশা হারুন রশিদ বলতেছেন, গোলাম তোমার আবার কিসের প্রশ্ন, তুমি বলো, বলো তোমার কি প্রশ্ন দেখি শুনি। বলতেছে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, 1 নম্বর প্রশ্ন হলো যে এমন একটা বিরান ঘর দিতে হবে, সেই ঘরে যেন কেউ যেন না যায়, কেউ না থাকে। বাদশা হারুন রশিদ বলতেছে, মুস্কি হাসি বলতেছে, মুস্কি হাসি মেরে বলতেছেন, ঠিক আছে, তোমাকে একটা বিরান ঘর দেওয়া হবে। 2 নম্বর প্রশ্ন কি বলো? 2 নম্বর প্রশ্ন হলো, যখন আজান হয়ে যাবে তখন আমার থেকে আর কোনো কাজকর্মের কথা বলবেন না, আমি আর কাজকর্ম করব না, আমি নামাজমুখী হয়ে যাব, নামাজ পড়ব। বাদশা হারুন রশিদ বলতেছে, ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। 3 নম্বর প্রশ্ন কি? 3 নম্বর প্রশ্ন বলো। 3 নম্বর প্রশ্ন হইতেছে, দিনের বেলা কাজকর্ম করে নেবেন, কিন্তু রাতের বেলা আমি কাজকর্ম করব না।
দিনের বেলা যতগুলো খুশি আপনারা যেগুলো কাজ করার ইচ্ছা আমাকে করে নেবেন, আমি দিনের বেলা কাজ করতে রাজি আছি। কিন্তু রাতের বেলা আমি কাজকর্ম করব না। রাতের বেলা কাজ করব ওই মালিকের, যে মালিকের মালিক তোমারও সেই মালিক। মুসলমান ভাইয়ের আমার, বাদশা যখন ওই গোলামকে যখন নিয়ে আসার পর, বাড়িতে আনার পর বলতেছেন, দেখো দেখো এতগুলা ঘর আছে, সুন্দর সুন্দর ঘর আছে, তোমার যেটা মন চায় তুমি সেটা নিয়ে নাও। গোলাম একটা একটা করে দেখতেছেন, দেখে এমন একটা ঘর যে ঘরে কেউ যায় না, ওইদিকে কেউ ফিরে তাকায় না। এমন একটা ঘর, অন্ধকার, কোনো লাইটের ব্যবস্থা নাই, কোনো কিছু নাই, ময়লা দিয়ে আবর্জনা দিয়ে ঘরটা ভরপুর হয়ে আছে। বাদশাকে বলতেছেন, গোলামটা বলতেছেন, রাজা মশাই আমি ওই ঘরটা নিব। বাদশা বলতেছেন, এত সুন্দর ঘর থাকতে, এত সুন্দর সুন্দর ঘর থাকতে তোমার ওই বিরান ঘরটা কেন পছন্দ হলো? ওই ঘরে দুনার ময়লা যত কোনো আবর্জনা সব ওই ঘরের ভিতর আছে। গোলাম বলতেছেন, রাজা সাহেব অন্ধকার ঘর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে অন্ধকার ঘরটাকে আলোকিত করা যায়। অন্ধকার ঘরটাকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার কারণে ওই অন্ধকার আর ঘর থাকে না, আলোয় পরিণত হয়ে যায়। বাদশা তো অবাক লেগে গেলেন, হায়রে আমি কোন গোলামকে কিনে নিয়ে এসেছি, এতে সময় কাজকর্মের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। কাজকর্ম যখন করে আজান হয়ে যায় তখন কামটা ফেলে দেয়, নামাজ আদায় করে চলে যায়, আবার কাজকর্ম করে। আবার রাতে যখন মাগরিবে আজান হয়ে যায় আর কাজকর্ম করে না কো। সারাটা দিন কাজকর্ম করিয়া মাগরিবের নামাজ পড়ে যায়, নামাজ ফেলিয়া মালিককে ডাকতেছে আর বলতেছে, ও আমার দয়ার মালিক, আমার মায়ার মালিক, আমি বড় গরিব, আমি ইতিম। যদি আমি ধনুষ্ট হতাম, বড় লোক হতাম, সব সময় তোমাকে আমি ডাকতাম, কিন্তু আমি গরিব, এই জন্যই দুনিয়ার বাদশার আমি কাজকর্ম করতেছি। ও মালিক তুমি আমাকে মাফ করিয়া দাও। দিনের ভিতর 24টা ঘন্টা তোমাকে আমি ডাকতে পারি না, তোমাকে জপতে পারি না, তোমাকে ডাকাডাকি করতে পারি না। দুনিয়ার মালিকের যেগুলো কাজকর্ম দেয় এগুলো কাজকর্ম করতে করতে দুনিয়াটা শেষ হয়ে যায়, সময়টা পার হয়ে চলে যায়, এই জন্য ডাকতে পারি না। কিন্তু রাতের বেলায় তোমার আর আমার খেলা হবে, তোমাকে ডাকতেছি, বারবার ডাকতেছি। মুসলমান ভাইয়ের আমার, এরকম ভাবে 2-1 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন চলে যায়। যার পর রাজার বাড়িতে খাওয়ার আয়োজন করেছে, সবাইকে দাওয়াত দিয়েছেন, বন্ধু বান্ধবদেরকে খাওয়ার দাওয়াত দিয়েছেন, সবাই অ্যাটেন্ড হয়েছেন, সবাই আনন্দ ফুর্তি করতেছেন, যার যার মনে আনন্দ ফুর্তি করতেছেন। বাদশা আনন্দ করতেছেন, ফুর্তি করতেছেন, বন্ধু বান্ধবের সাথে ফুর্তি করতেছেন। কিন্তু বাদশা হারুন রশিদ যখন খোঁজ করে খেয়াল করে দেখেন যে আমি তো সবাইকে দেখতেছি, আমার আসনের ভিতরে সবাইকে দেখতেছি, সবাই আছে, খাওয়া দাওয়া করতেছে, চলাফেরা করতেছে, আনন্দ করতেছে, কিন্তু একটা ব্যক্তিকে দেখতেছি না। আমার গোলামকে যে কিনে নিয়ে আসলাম ওই গোলামকে আমি দেখতেছি না। ওই গোলাম কোথায়, কি করতেছে একটু খেয়াল করে দেখি। বাদশা 1 পা 2 পা 3 পা করে যেমন আস্তে আস্তে চলে আসে, আসার পর দেখি ঘরের ভিতর মালিককে ডাকাডাকি করতেছে, বলতেছে, আমার দয়ার মালিক, আমার আল্লাহ, দুনিয়াতে আমি তোমাকে ডাকতে পারি না, দিনের বেলা তোমাকে ডাকতে পারি না, দিনের বেলা কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি আমি, এই জন্যই তুমি আমাকে মাফ করিয়া দাও।
রাতের বেলায় এই জন্য তোমাকে বারবার ডাকতেছি রে আল্লাহ। এরকম ভাবে যখন রাজা সাহেব দেখেন চলে আসার পর আরেকদিন যাওয়ার পর দেখে ওই রকম অবস্থা, আল্লাহকে ডাকাডাকি করতেছে আর বারবার কাকুতি মিনতি করে বলতেছেন, ও আমার দয়ার মালিক, আমি যে ইবাদত বন্দি করতেছি, নামাজ পড়তেছি, তোমার কাছে প্রার্থনা করতেছি, দোয়া করতেছি, এটা যেন দুনিয়ার কোনো মানুষ না দেখে, দুনিয়ার কোনো মানুষ যেন না দেখে। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আমি ইবাদত বন্দি করতেছি না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আমি ইবাদত বন্দি করতেছি না, একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য, তোমাকে পাওয়ার জন্য আমি ইবাদত বন্দি করতেছি। এরকম ভাবে করার পর বাদশা এরকম 2-3 দিন দেখার পর তার স্ত্রীর সাথে, তার আহলিয়ার সাথে এরকম পরামর্শ করেছে, বলতেছেন যে এই বৃত্তান্ত আমি 2-3 দিন দেখেছি, এইরকম ভাবে সারাটা দিন কাজকর্ম করে আর রাতের বেলা মালিকের সাথে কথা বলে। মুসলমান ভাইরা আমার, একটু চিন্তা করে দেখেন, একটু খেয়াল করে দেখেন, একটু খেয়াল করে শোনেন, দেখেন ওই গোলামটা মালিককে বারবার ডাকতেছে, দিনের বেলা কাজকর্ম করতেছে, দিনের বেলা কাজকর্ম করতেছে, রাতের বেলা মালিককে বারবার ডাকতেছে, মালিককে ডাকতেছে, মালিককে বলতেছে, মালিক আমার এই ইবাদত বন্দিগির কথা যেন কেউ না জানে, তুমি জানলেই হবে, মানুষ জানা লাগবে না, মানুষের কোনো ধার ধারি না আমি। আর যদি আমি আজাদ হতাম তাহলে দিনের বেলা তোমাকে ডাকাডাকি করতাম, রাতেও ডাকাডাকি করতাম, কিন্তু আমি অপারক, আমি ক্ষুধার্ত অবস্থা, আমি গরিব, এই জন্য দিনের বেলা কাজকর্ম করি, রাতের বেলা তোমাকে ডাকাডাকি করি। এই কথাটা যখন বাদশার কাছে চলে গেছে, বাদশা তার স্ত্রীর সাথে পরামর্শ করেছে, পরামর্শ করার পর বাদশার আহলিয়া বলতেছে, বাড়িওয়ালা বলতেছে, তাকে আজাদ করে দাও, একেবারে আজাদ করে দাও, মালিককে ডাকাডাকি করো। এরকম 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যাওয়ার পর তাকে গোলামকে ডাকানো হয়েছে। গোলামকে ডাকাডাকি বলতেছেন, ওর গোলাম, তোমাকে আমি আজ থেকে আজাদ করে দিলাম। তোমাকে কি করলাম? আজাদ করে দিলাম, উন্মুক্ত করে দিলাম, স্বাধীন করে দিলাম, যাও, আর কাজকর্ম করতে হবে না, তুমি মালিককে ডাকাডাকি করো। গোলাম চিৎকার করে বলতেছেন, ও আমার মালিক, আমি তো কোনো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তোমার ইবাদত বন্দি করি নাই, কোন মানুষকে দেখানোর জন্য, মানুষ থেকে আহ্বান নেওয়ার জন্য, বাহবা নেওয়ার জন্য আমি ইবাদত বন্দি করি নাই, আমি তো একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য লোকে লোকে ইবাদত বন্দি করেছি। আমি তো জানি তুমি তো কাউকে জানাবে না, তুমি জানালে কেন? এরকম আকুতি মিনতি রব্বে কারিমের কাছে বলতেছে। এরকম করতে করতে ওখানেই মৃত্যুবরণ করে ফেলেছে। আর আমরা হলে কি করতাম? আমরা হলে বলতাম, রাজা মশাইকে বলতাম, সুন্দর একটা ঘর দিতে হবে, এসিওয়ালা ঘর দিতে হবে, ঘরের ভিতরে যেন বড় 22 ইঞ্চি যেন টিভি থাকে, রাতের বেলা কখনোই আমার থেকে কাজকর্ম করে নিবেন না, নামাজ নাই, কথা বলেন ঠিক না? এই তো আমরা মুসলমান, এই তো আমরা মুসলমান। ওই জামানায় কত ক্ষুধার্ত অবস্থায়, কত সাহাবা আজমাইনরা কত ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে পাথর বেঁধে আমার আপনার জন্য ইসলামের কালেমাটা উত্তোলন করেছে। আর এই সময় আমরা খাওয়া দাওয়া করতেছি, তারপরও ইসলাম নিয়ে অন্য ব্যক্তিরা কটূক্ত করতেছে, আমি আপনি কখনোই চিন্তা ভাবনা করি না, কখনোই চিন্তা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান অপদস্থ করতেছে, নাস্তিকেরা অপমান করতেছে, কোরআনকে অবহেলা করতেছে, কোরআনকে লাথি মারতেছে, আমি আপনি মুসলমান হয়ে কোনো কিছুই করতেছি।
এ কেমন মুসলমান, এ কেমন মুসলমান? আমরা হলো নামধারী মুসলমান। আমার দাদা মুসলমান ছিল, পর দাদা মুসলমান ছিল, তার দাদা মুসলমান ছিল, আমিও মুসলমান, এটাই আমরা মুসলমান। কিন্তু মুসলমান হলে মুসলমানের যেগুলো কাজকর্ম এগুলো আমরা করি না, এগুলো আমরা করি না। মুসলমান ভাইরা আমার, ওমর বিন খাত্তাব, যে ওমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা নেওয়ার জন্য একভাবে বলেছিলেন যে কেউ না পারলে ওমর পারবে। সে ওমরের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানা বাদান লাবিয়ান লাকানা ওমর। যদি আল্লাহ রাসূল বলতেছেন, যদি আমার পর কেউ যদি নবী হতো সে হতো ওমর। আল্লাহ তাআলা পছন্দ করার কারণে, আল্লাহ তাআলা গ্রহণ করার কারণে, আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার কারণে, তার ভালো লাগার কারণে, ওমরকে এতটাই ভালো লাগেছে আল্লাহকে, তার জন্য সূরা তাহার ভিতর 23টা আয়াত তার জন্য নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, গাছের লতা পাতা, পশু পাখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনছে, কিন্তু আমি আপনি মানুষ হয়ে, আকলমান জ্ঞানীমান হয়ে আল্লাহ রাসূলকে চিনলাম না। এ কেমন মুসলমান যে নবী আমার আপনার নাম ধরে ধরে সুপারিশ করবে, নাম ধরে ধরে ডেকে ডেকে আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন, সেই রাসূলকে আমরা চিনলাম না। এত আমরা হতভাগা, এই তো আমরা মুসলমান। বর্তমান সিচুয়েশনে বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদেরকে যদি বলা হয় যে আমাদের শেষ নবীর নামটা কি, পরিপূর্ণভাবে বলো, আমি জানি, যতটুকু জানি বলতে পারবে না। কথা বলে পরিপূর্ণ বলতে পারবে না। যদি বলা হয় আশারে মুবাশশির 10টা সাহাবার নাম বলো, কে কে জান্নাত পাওয়ার টিকিট পেয়েছে দুনিয়ার বুকে, পারবে না। ওই সন্তানকে যদি বলা হয় বর্তমান টপ হিরোকে, সে বলে দিবে, টপ চট করে বলে দিবে। ওই সন্তানকে যদি বলা হয় যে খেলোয়াড়কে, ওই সন্তান বলে দিবে। ওই সন্তানের দোষ নয়, ওই সন্তানের দোষ নয়, এটা হলো পিতামাতার দোষ। পিতামাতা ছোট থেকে যেভাবে লালন পালন করেছে, বড় করেছে, সন্তানটা ওই ধাঁচেই বড় হয়ে গেছে। যখন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সন্তান যখন 1 পা 2 পা করে জাহান্নামের দিকে যাবে, আর পিতা যখন জান্নাতের দিকে যাবে, সন্তান তার পিতাকে এমন ভাবে ধরবে, কোথায় যাইতেছ তুমি, কোন জায়গায় যাইতেছ তুমি, এদিকে আসো, তুমি কেন জান্নাতে যাবে, আমিও তোমার সাথে যাবো, কারণ তোমার তো জাহান্নামে যাওয়ার কথা। কয় না, তোমার জন্য আমি দিন জানি না, তোমার জন্য আমি ইসলাম চিনি নাই, তুমি আমাদের কোনোদিন বলো নাই যে এটা ইসলাম, এটা কালেমা পড়তে হবে, এটা রাসূলের নাম, এটা কোরআন, এটা মানতে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, কোনোদিন আমাদের হুকুম করো নাই, কোনোদিন হুকুম করো নাই। এই জন্য চিন্তা ভাবনা করি, একটু চিন্তা করে দেখি, হুজুরকে তো কোনো মূল্য নাই, কখন মূল্য, কখন প্রাধান্য দেয়, যখন ইন্তেকাল করে, যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন আর হুজুরদেরকে স্মরণ করা হয়। মুসলমান ভাইরা আমার, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন। প্রত্যেকটা হায়াত, যে হায়াত দিয়েছেন, সময় দিয়েছেন, প্রত্যেকটা জিনিস আমাদের থেকে পাই টু পাই হিসাব নেবেন, পাই টু পাই হিসাব নেবে। একটা বড় বুজুর্গ ছিলেন, অনেক বুজুর্গ, বড় বড় আল্লাহকে ডাকাডাকি করতেছে, সব সময় আল্লাহকে ডাকে, সব সময় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। মৃত্যু বরণ করেছে, আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগীতে খুশি হয়ে গেছে। তখন ফেরেশতাকে বলতেছেন, যাও ওই ছোট্ট একটা জান্নাত তাকে দিয়ে দাও। ব্যক্তি বলতেছে, আয় আল্লাহ, এত ইবাদত বন্দেগী করলাম, এত তোমাকে ডাকাডাকি করলাম, আর তার ডাকাডাকির কারণে ছোট্ট একটা জান্নাত। ফেরেশতা এরকম ভাবে 1 পা 2 পা করে নিয়ে চলে যায়। যাওয়ার পরে জাহান্নামের কিছু আগুনের গরম হাওয়াটা লেগেছে, এতটা পিপাসা হয়েছে
এতটাই পিপাসা হয়েছে সে বলার বাহিরে। তখন ফেরেশতাকে বলতেছে, ভাই আমাকে এক গ্লাস পানি দাও, আমি পানি পান করি। তখন বলতেছে, পানি দেব, একটা শর্ত আছে, দুনিয়ার বুকে যত ইবাদত বন্দি করছো ওর বিনিময়ে হলে তুমি যদি সব যদি আমাকে দাও, তাহলে তোমাকে কি করবো, এক গ্লাস পানি তোমাকে দিয়ে দেব। তখন বলতেছেন, তুমি সব তোমাকে দিয়ে দিলাম, তুমি আমাকে এক গ্লাস পানি দাও। পানি দেওয়ার পর আবার চাইতেছে, বলতেছে আবার তোমার নেক আমল দাও। তখন দেখে তার আমল নামা জিরো, তার আমল নামা জিরো, আর তো আমল নাই। সঙ্গে সঙ্গে তার জেন খুলে গেছে। ওই সময় মালিকের দরবারে লুটে পড়ে গেছে, মালিক আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। মুসলমান ভাইরা আমার, ওসিলা ছাড়া কোনো ব্যক্তি জান্নাত পাবে না, ওসিলা ছাড়া কোনো ব্যক্তি জান্নাত পাবে না। এই জন্য যাররা পরিমাণ হলো আমরা ওসিলা করে থুয়ে যাই, যাররা পরিমাণ হলো কি করি আমরা ওসিলা করে থুয়ে যাই। এই যে যেমন একটা দেখেন কত মানুষ ঘোরাফেরা করতেছে, তার ভিতর থেকে আমি আপনি এই জান্নাতের বাগানের ভিতরে বসেছি, এটা একটা ওসিলা। আল্লাহ তাআলা যদি এটা কবুল করে নেয়, কাল কিয়ামতের ময়দানে এটার বিনিময়ে এর ওসিলাতে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, বান্দা তোমরা যদি আমার জান্নাত নিতে চাও, তোমরা যদি আমার জান্নাত পেতে চাও, খালেস দিলে তওবা করে আমার দিকে ফিরে আসো, আলেমদের হাতে সুবদ্ধ হয়ে যাও, যতগুলা গুনাহ করেছো আজ থেকে খাঁটি তওবা করে নিয়ে নাও, জিন্দেগি ভর যতদিন বেঁচে থাকবো কোনোদিন নামাজ ছাড়বো না। পারবো তো ইনশাআল্লাহ? নিয়ত তো করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ভালো কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে তুমি ওই কাজ করো নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ভালো কাজের নিয়তটা তুমি করেছো, পরিপূর্ণ নিয়ত করেছো, বাড়ির থেকে নিয়ত করেছো আমি প্রতাপপুর মাহফিলটা শুনবো, আলোচনা শুনবো, কোরআন হাদিসের কথা শুনবো, তুমি বাড়ির থেকে নিয়ত করেছো, তোমার সঙ্গে সঙ্গে আমলনামা তোমার সওয়াব লেখা শুরু হয়ে গেছে। কাজ তুমি করো নাই, কাজ কিন্তু করো নাই, নিয়ত শুধু করেছো যে কি করব, আগামী কাল থেকে আমি নামাজ পড়ব। আমি যদি আল্লাহ তাআলা আমাকে হায়াতে তয়্যিবা দান করে, তাহলে আমি কি করব, মাহফিল শুনবো, কোরআন হাদিসের কথা শুনবো, এরকম আমল করেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমল করার কি কয়, তোমরা এই জিনিসটা মানার সঙ্গে সঙ্গে তোমাদের আমলনামা সওয়াব লেখা শুরু হয়ে গেছে। কিন্তু আরেকটা জিনিস, যদি খারাপ কাজে যদি নিয়ত করো, খারাপ কাজে যদি নিয়ত করে ফেলো যে আমি অমুক দিনে আমি ওই ব্যক্তিকে মারধর করব, গালিগালাজ করব, হত্যা করব, তোমার আমলনামায় লেখা হয় না। যতক্ষণ পর্যন্ত তুমি কাজ না করবা ততক্ষণ পর্যন্ত তোমার আমলের লেখা হয় না। ফেরেশতারা বলে, কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতারা আল্লাহকে বলেন, তোমার বান্দা, তোমার বান্দি এরকম কাজ করেছে, কি করব, লিখবো? ফেরেশতা বলে, একটু দেরি করো, বান্দা গুনাহ করেছে আমি জানি, একটু দেরি করো, হয়তোবা ফজরে উঠতে পারেনি, জোহরের সময় নামাজ পড়ে আমার কাছে তওবা করে, হয়তোবা জোহরে কাজ করবে ব্যস্ততার কারণে চলে গেছে, ছুটে চলে গেছে, আসর পড়ব। ফেরেশতারা দেখে যে আসরও পড়লো না, যে বলে যে আপনার বান্দা তো বান্দিরা তো আসরও তো পড়লো না, তখন হয়তো বলে মাগরিবের নামাজ, মাগরিবের নামাজটা হলো না, বন্ধু বান্ধবের সাথে থেকে নামাজটা হলো না, মাগরিবের নামাজটা ছুটে চলে গেল। ফেরেশতারা বলেন, মালিক আপনার বান্দা বান্দি তো মাগরিবের নামাজটা তো পড়লো না। ফেরেশতা বলতেছেন, তোমরা সবুর করো, ঈশার নামাজ পড়ে হয়তোবা আমার কাছে পানা চাইবে, আমার কাছে দোয়া করবে, আমি তখন দোয়া করার সঙ্গে সঙ্গে আমি মাফ করে দেব। মুসলমান ভাইরা আমার, ঈশার নামাজটা আমার ছুটে চলে গেল, ঈশার নামাজটাও পড়তে পারলাম না। ঈশার নামাজটা এরকম বন্ধু বান্ধবের সাথে
আড্ডা দিতে দিতে ঈশার নামাজটা ছুটে চলে গেল। তখন ফেরেশতারা বলেন, মালিক, আপনার বান্দা ফজর থেকে নিয়ে ঈশা পর্যন্ত কোন নামাজ পড়লো না, কি করব? তার আমল নামায় কি গুনাহটা লেখা হবে নাকি গুনাহটা লিখব না? হুকুম করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ ফেরেশতারা, না না, গুনাহ লিখিস না। আমার বান্দা বান্দি বোঝে না, হয়তোবা জুমার নামাজের সময় আমার কাছে প্রার্থনা করবে। জুমার নামাজটা ছুটে চলে যায়, জুমার নামাজও পড়ি না। তখন ফেরেশতাকে বলে, তুমি গুনাহটা লিখে রাখো, গুনাহটা লিখে রাখো। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তখন হুকুম দেয়, তখন গুনাহটা তুমি লিখে রাখো। ওই সময় গুনাহ লেখার সঙ্গে সঙ্গে যদি কোনো বান্দা বান্দি যদি তওবা করে, তখন ফেরেশতারা ডেকে ডেকে বলে, ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, মালিক বলে, দেখো দেখো, আমার বান্দা বান্দি বুঝতে পেরেছে, এই জন্য বোঝা পাওয়ার কারণে সঙ্গে সঙ্গে আমার কাছে তওবা করেছে। তওবা করার কারণে তার সমস্ত গুনাহ খাতাগুলো আমি মাফ করে দিলাম। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চায়, বান্দা তোমরা ওসিলা করে দিয়ে আসো, দুনিয়ার বুকে এমন একটা ওসিলা করে দিয়ে আসো, এমন একটা ওসিলা, তোমরা এমন একটা মাধ্যম করে দিয়ে আসো, মিসকিন অসহায় যারা আছে তাদেরকে তুমি সাহায্য করো। কেমনে ওসিলা করব, কেমনে ওসিলা করব? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যে ইতিম আছে, অসহায় যারা আছে, গরিব মিসকিন আছে, তাদেরকে তুমি একটু সাহায্য করো। টাকা দিয়ে, পয়সা দিয়ে, যেটা দিয়ে পারো তুমি সাহায্য করো। মাদ্রাসা দিয়ে তুমি সাহায্য করো, মসজিদে সাহায্য করো, যারা এগুলো আছে, স্থান আছে, তোমরা সাহায্য করো। এগুলো সাহায্য করলে কাল কিয়ামতের ময়দানে এগুলো ওসিলাতে তোমাকে জান্নাতের ভিতরে দাখিল করা হবে। মুসলমান ভাইরা আমার, ওসিলা খুঁজতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পরিমাণ গুনাহ করলো ওটা লেখা থাকবে, যারা পরিমাণ যদি তুমি নেক আমল করো এটাও তোমার লেখা থাকবে। এই জন্যই আমরা সব সময়ের জন্য ইবাদত বন্দেগীর মধ্যে থাকব। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সব সময়ের জন্য পানা চাবো, সব সময়ের জন্য পানা চাবো। আয় আল্লাহ, জিন্দেগি ভর গুনাহ করেছি, জিন্দেগি ভর গুনাহ করেছি, তুমি যদি মাফ না করো আমাদের যাওয়ার কোনো রাস্তা নাই। এরকম ভাবে যদি কাকুতি মিনতি করে যদি মালিকের কাছে চাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি এরকম ভাবে আমার কাছে চাও, আমি তোমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে ক্ষান্ত হব না। যতগুলা গুনাহ করেছো এই গুনাহটাকে সওয়াবের পাল্লা করে তোমার আমলনামায় ঢুকিয়ে দেব। মুহতারাম হাজির, এই জন্যই আমরা কি করব? বেশি বেশি ইবাদত বন্দেগী করব। আজ থেকে নিয়ত করতেছি, জিন্দেগি চলে যাবে, কোনোদিন নামাজ ছাড়বো না। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো না হাত তুলে দেখান তো দেখি। এরা নামাজ পড়তে পারে, পারবেন না আপনারা? বিবেকে কাজ করছে না কেন, নাকি কয় জান? মুহতারাম হাজিরিন, এই জন্যই কি করতে হবে? নামাজ পড়তে হবে, মাধ্যম ধরতে হবে, আল্লাহকে ডাকাডাকি করতে হবে। একবার নামাজের স্বাদ মজা যদি কোনো ব্যক্তি পেয়ে থাকে, ওই ব্যক্তি আর কখনো নামাজ ছাড়বে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন যে আমি আজ থেকে নামাজ পড়বো না। আল্লাহর রাসূল বলতেছে, তোমার নামাজ পড়তে হবে না, তুমি শুয়ে থাকো। তাহাজ্জুদের সময় যখন সবাই উঠে আল্লাহর কাছে নোনাজারি করতেছে, কান্না করতেছে, এত মজা পেয়েছে, এত স্বাদ পেয়েছে, উনি আর ঘুমাতে পারে না, উনি আর ঘুমাতে পারে নাই। উঠে পিছনে দিকে কান্না করতেছে, আও মাও করে কান্না করতেছে। বড় আফসোস লাগে, যারা আশারে মুবাশশিরা দুনিয়ার বুকে যারা জান্নাতের টিকিট পেয়েছে, তারপরেও আল্লাহকে ডাকাডাকি করতেছে। ওমর জান্নাতের টিকিট পাওয়ার পরও বলতেছেন, ভাই দেখেন তো আমার নামটা জাহান্নামের দফতরে লেখা আছে না। এরকম চিন্তা, এরকম চিন্তা করে। আর আমি আপনি সারাটা দিন গুনাহ করতেছি, আমার আপনার নাম, আমরা বিশ্বাস, আমাদের ইয়াকিন আছে যে আমার আপনার নাম জাহান্নামের ভিতরে লেখা আছে, জাহান্নামের খাতার ভিতরে লেখা আছে। তারপরও কখনো হুঁশ হয় না, তারপরও কখনো হুঁশ হয় না, তারপরও আমরা গুনাহ করতেছি, গুনাহ করতেছি।
এই জন্যই আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে মৃত্যু বরণ করতে, এই যে আমরা বসে থেকে নিঃশ্বাস নিতেছি ছাড়তেছি, নিঃশ্বাস নিতেছি ছাড়তেছি, এই নিঃশ্বাসটা ছাড়তেছি, এটা ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যায় বলে যে অমুক গ্রামের অমুক আপনার বান্দা নিঃশ্বাস ছাড়েছে, তাকে কি নিঃশ্বাস দিব? তাকে কি নিঃশ্বাস দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তাকে নিঃশ্বাস দিয়ে দাও। আর যাকে হুকুম করে না সে মৃত্যু লাশ, সে লাশে পরিণত হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি মুসলমান, পরিপূর্ণ মুসলমান, ঈমানওয়ালা, পরিপূর্ণ ঈমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলা কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আগে আমাকে আমল করার তৌফিক দান করুন। আমার জন্য খাস করে দোয়া করবেন আপনারা, খাস করে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জবান থেকে যেন আপনাদের যেগুলো খোরাক লাগবে এগুলো কথা যেন আমার জবান থেকে যেন বের করে দেয়। আর বেশি বেশি করে আলেমদেরকে শ্রদ্ধা করবেন, বেশি বেশি আলেমদেরকে মুহাব্বত করবেন। কাল কিয়ামতের ময়দানে এটাও একটা সদকা জারিয়া হয়ে যাবে। যখন একটা আলেম, একটা হাফেজ, একটা মাওলানা যখন জান্নাতের ভিতরে যাবে, তখন ওই ব্যক্তিকে দেখানো হবে, দেখো তো এই ব্যক্তি কোনোদিন দেখেছো নাকি, এরকম তার ফটো তাকে দেখানো হবে। তখন বলবে জীবনে একবার হলো অমুক জালসায় দেখিস, জীবনে একবার হলো তাকে অমুক জায়গায় দেখিস, বাজারে ঘাটে দেখিস। চাও কি তুমি এই ব্যক্তির নামটা জাহান্নামে আছে, তুমি কি চাও একে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য? তখন যদি ভালো সম্পর্ক থাকে, যদি মহব্বত থাকে, ভালোবাসা থাকে, ওই আলেমের জবান থেকে, ওই হাফেজের জবান থেকে বের হবে একে আমি জান্নাতে নিয়ে যাব। আর যদি দুশ্মনী করো, যদি ঘৃণা করো আলেমদেরকে, জবান থেকে কখনোই বের হবে না।